হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে বিশাল অভিযোগ, তোলপাড় হয়ে গেল মুর্শিদাবাদ। ইতিমধ্যেই নতুন দল গঠন করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। যদিও বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবীর বিরুদ্ধে হুমায়ুনের পার্সোনাল পুলিশ সিকিউরিটিকে মারধরের অভিযোগ উঠেছে। হুমায়ুন কবিরের ছেলে বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ ওরফে রবিন। আর তারপরেই রবিবার পুলিশ সিকিউরিটি শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মজিদ ইকবাল খান বলেন, রবিবার সকালে হুমায়ুন কবিরের একজন ব্যক্তিগত দেহরক্ষী জুম্মা খান শক্তিপুর থানায় হুমায়ুন কবিরের ছেলে রবিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। জুম্মা খান হুমায়ুন কবিরের কাছে ছুটিতে যাওয়ার জন্য আবেদন করলে তার ছেলে তাকে মারধর করেছে, এই অভিযোগ সামনে আসছে। তিনি আরও জানিয়েছেন, গোটা ঘটনাটি প্রচুর লোকের সামনে হুমায়ুন কবিরের বাড়ির নিচের তলায় ঘটেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শক্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে তার ছেলে রবিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে পুলিশ যখন হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে যায়, সেই সময় জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তার বহরমপুরের বাড়িতে ছিলেন। হুমায়ুন ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তার 3 জন সরকারি নিরাপত্তা রক্ষী রয়েছে। তাদের প্রত্যেককে হুমায়ুন মাসে গড়ে 8 দিন করে ছুটি দেন। হুমায়ুন কবির বলেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে এই ধরনের আচরণ করা হচ্ছে। আমি মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারকে বলবো, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেন না। আমার পরিবারের কারো বিরুদ্ধে কোনো রকম কঠোর ব্যবস্থা নেওয়া হলে আগামী বৃহস্পতিবার থেকে পুলিশ সুপারের অফিস ঘেরাও করব, বহরমপুর শহর স্তব্ধ করে দেব। আমার ধৈর্যের পরীক্ষা যেন না নেওয়া হয়। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো। বহরমপুরে রয়েছে, আপনারা জানেন যে সাংবাদিক সম্মেলন করছিলাম বা আমার কিছু প্রেস বাইট দিয়েছিলাম। এখনই খবর আসলো যে আমার বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস, আমার বৌমা আছে, আর কেউ বাড়িতে নেই, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে, আমি এখান থেকে ঘন্টা 2 পরে ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নেব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। পারলে পুলিশ আমাকে কি কারণে গিয়েছে বলে মনে করছেন? কি কারণে গিয়েছে পুলিশ সুপার বলতে পারবে। কে সানিরাজকে যে প্রশ্ন করুন যে আমাকে যেন বেশি পরীক্ষা নিরীক্ষা না করেন, আমার সঙ্গে আমার ধৈর্য চ্যুতি যাতে না ঘটান। যদি আমার বাড়িতে কোনো অশালীন আচরণ পুলিশ করে, তাহলে আমি এখনই আপনাদের জানিয়ে দিলাম যে আমার আজকে কলকাতা যাওয়ার আছে, কালকে কলকাতায় ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে। বাড়ির সঙ্গে কোনো রকম আমার ছেলে, আমার মিসেস, আমার বৌমা, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করা হয়, তাহলে আপনি তৈরি থাকবেন কে সানিরাজ। আপনার সঙ্গে আমি বৃহস্পতিবারে বেলা 12টায় দেখা হবে বহরমপুর শহরে। আপনি কত বড় বাহাদুর এসপি হয়েছেন, আর আমার সঙ্গে মুর্শিদাবাদের কত জনতা আছে, সেদিন আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে সামনাসামনি। এসপি অফিস ঘেরাও করে রাখবো যতক্ষণ এসপি কোনো এই বাজে আচরণের জন্য ক্ষমা না চাইবে, ততক্ষণ ছাড়ব না। এখনই ঘোষণা করে দিলাম যে বৃহস্পতিবার বেলা 12টা এসপি অফিস ঘেরাও, মুর্শিদাবাদের পুলিশ সুপারকে ঘেরাও করা হবে।
হুমায়ুন কবির পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেদিন এসপিকে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে তিনি কার সঙ্গে ফেলতে যাচ্ছেন। কি বলছেন তিনি শোনাবো। আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল, তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, তার জবাব দিয়ে নেব। সিকিউরিটির বিরুদ্ধে তো আগেও অভিযোগ করেছে। হ্যাঁ, এরা এত অসহযোগিতা করে, আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করবো। আর রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন আই সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপিকে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শক্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে তার ছেলে রবিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে পুলিশ যখন হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে যায়, সেই সময় জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে থাকা বিধায়ক হুমায়ুন কবির তার বহরমপুরের বাড়িতে ছিলেন। হুমায়ুন ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তার 3 জন সরকারি নিরাপত্তারক্ষী রয়েছে। তাদের প্রত্যেককে হুমায়ুন মাসে গড়ে 8 দিন করে ছুটি দেন। হুমায়ুন কবির বলেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে এই ধরনের আচরণ করা হচ্ছে। আমি মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারকে বলবো, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেন না। আমার পরিবারের কারো বিরুদ্ধে কোনো রকম কঠোর ব্যবস্থা নেওয়া হলে আগামী বৃহস্পতিবার থেকে পুলিশ সুপারের অফিস ঘেরাও করব। বহরমপুর শহর স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার দিচ্ছেন হুমায়ুন কবির। কি বলছেন তিনি শোনাবো। বহরমপুরে রয়েছে, আপনারা জানেন যে সাংবাদিক সম্মেলন করছিলাম বা আমার কিছু প্রেস বাইট দিয়েছিলাম। এখনই খবর আসলো যে আমার বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস, আমার বৌমা আছে, আর কেউ বাড়িতে নেই, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে, আমি এখান থেকে ঘন্টা 2 পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।